ये बाप्पा ये या भक्तांना दर्शन द्यायला ये। হ্যালো এভরিওয়ান, এটা কিন্তু ছিল গত 9 তারিখে গণেশ পুজোর ভিডিও। তো দেখো আমি আর বিরাটের মা হচ্ছে সকাল সকাল মানে সকাল না দুপুরবেলা চলে যাচ্ছিলাম মন্দিরে কাজ করতে। যেহেতু মন্দিরে দুটো পুজো, সত্যনারায়ণ পুজো এবং গণেশ পুজো একসঙ্গে পড়েছে, তার জন্য চাপটাও একটু বেশি। তো দুপুরবেলা তো সবাই সত্যনারায়ণ পুজো নিয়ে ব্যস্ত, তো গণেশ পুজোর এদিকে লোকজন কম, তার জন্য আমরা চলে গেছিলাম টুকটাক একটু কাজ গোছাতে, যেমন ফল কাটা, সবজি কাটা সেগুলো। তো এখানে এসে দেখো ভালো করে ফলগুলোকে ধুয়ে কাটতে বসে গেছিলাম। আর ওখানে একটা বাচ্চা মেয়ে ছিল, তাকে দিয়ে হচ্ছে ক্যামেরা করাচ্ছিলাম, আর ও ক্যামেরার ভিতরে হাত দিয়ে দিচ্ছিল। আর তখন না দুপুরবেলা তো প্রচণ্ড রোদ্দুর, আমরা কিন্তু দুর্গা মন্দিরে বসে হচ্ছে কাটছিলাম। আর এদিকে দুর্গা মায়ের প্রতিমা হচ্ছে বানানো হচ্ছিল, দেখাতে হয় না যেহেতু কমপ্লিট হয়। কি ফল কাটা কমপ্লিট করার পর এখন বসে গেছিলাম সবজি কাটতে। আর দেখো তার জন্য কুমড়ো ফাটাতে হবে, আর কুমড়োটাকে একটা আছাড় দিলাম, আমার দ্বারা সম্ভব হলো না ফাটানো। তারপর আরেকবার চেষ্টা করাই যাক, তারপর আরেকটা আছাড় দিয়ে দেখো কুমড়োটা একদম দুভাগ হয়ে গেছিলো। আর দেখতে এত সুন্দর হয়েছিল, আর গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছিল। কুমড়োটা এত সুন্দর দেখে আর লোক সামলাতে পারলাম না, তার জন্য ভাবলাম যে কিছু বীজ নিয়েই যাই, বাড়ি গিয়ে লাগিয়ে দেবো। আর এত সুন্দর কুমড়ো হবে, পুরো টুস করবে। এদিকে দেখো বিরাটের মা কি যেন ভাবছিল, ভাবতে ভাবতে আবার সবজি কাটা শুরু করে দিল। তারপরে দেখি যে ঠাকুর চলে এসেছে, আর ঠাকুরকে হচ্ছে সবাই বরণ করে নিচ্ছে। যেহেতু ঠাকুর তার নিজের স্থানে বসবে, তার আগে ঠাকুরকে বরণ করে নিতে হয়। আর এইদিকে দেখো আমার একটা দেওর হচ্ছে আমার মেয়েকে নিয়ে আসছিল, নাকি বাড়িতে কান্না করছিল। আর দেখো এইখানটায় এসে আমার মেয়ে নাচ শুরু করে দিয়েছে, পরিস্থিতি যেমনই হোক ডান্স করতেই। এইদিকে বরণ ঠাকুর কমপ্লিট হওয়ার পরে যে যেরকম পেরেছে বরণ করেছে। তারপরে দেখো ঠাকুরকে হচ্ছে নিজের স্থানে বসানোর জন্য নিয়ে এসেছে, আর এখানে বসিয়েও গেছে। গণপতি বাপ্পাকে কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। এখন কিন্তু পুজো হবে না, পুজোটা হবে হচ্ছে রাত্রেবেলা। দেখো সবাই ঠিকঠাক মতো কিন্তু বসাচ্ছে, আর চারি সাইড দিয়ে কত সুন্দর প্যান্ডেল করেছে, বাইরে দিয়ে আরো সুন্দর প্যান্ডেল করেছে। রাত্রেবেলা বেশি সুন্দর লাগছিল দেখতে। আর ঠাকুরটা না কেমন যেন একটু ব্যাকা হয়ে গেছে আমার মনে হচ্ছে। আমাদের যতটুকু কাজ দেওয়া হয়ে গেছিল ততটুকু কাজ আমরা কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়ি। দিকে অনেকটা রাত হয়ে গেছে, 8:30টার মতো বেঁচে গেছে, আমাদের যেতে হবে মন্দিরে। আর আমরা হচ্ছে রেডি হয়ে বসে আছি। আর এদিকে দেখো রিঙ্কি আর টুনি দুজনে মিলে বানাচ্ছে রিলস, আর ওদিকে একজনকে টর্চ লাইট ধরিয়ে দিয়েছে, মানে মোবাইলের লাইট। তারপর দেখো হঠাৎ করে দেখলো, দেখি একটু পোস্ট দিল। আর এদিকে কিন্তু আমার মেয়েকে দেখাচ্ছি, তারা ও যে পাশে বসে কি করছে দেখো, ওরা গানের রিলস বানাচ্ছে, ও তো একটু নাচতেই হবে। এদিকে ও নাচা শুরু করে দিয়েছে, মানে যেখানে গান বাজুক নাচা লাগবে। আমরা সব দল ধরে ভূতগুলো চলে এসেছি, দেখো এক জায়গায় কিচিরমিচির হয়ে গেছি। আমাদেরকে একটু বলো যে কেমন লাগছে দেখতে। এদিকে কিন্তু সবাই সুন্দর করে সেজেগুজে নিয়েছে, আর সকাল থেকে যেহেতু খাইনি মুখটা একটু শুকিয়ে গেছে। রিঙ্কি আর টুনি কিন্তু উপোস করেনি, এদিকে মহিনাও করেনি, শুধু আমি আর আমার যা হচ্ছে উপোস করেছিলাম এদিকে। আর দেখো কি যে বলছিলাম, তখন আমরা আমাদের নিজেরই ঠিকঠাক মতো মনে নেই। তারপরে যেদিন কি ক্যামেরা ধরছিল বলে যে তুই আমাকে এমনভাবে ক্যামেরা ধরিস কেটেই দিস। অবশেষে আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় হয়ে গেছে। কতটা টাইম ওয়েট করতে করতে বেরিয়েছি দেখো, সবার কানে ফোন, এদিকে আমি হয়ে গেছে একটা ক্যামেরাম্যান। তারপরে একটু টাইম হাঁটার পর আমরা চলে এসেছি মন্দিরে। আর দেখো কত সুন্দর চিকচিক করছে চারিদিকে, কত সুন্দর লাইটিং। এবার পুজোটা যেরকমই হোক সামনে বছর এর থেকে আরো ভালো হবে, তোমরা সবাই আশীর্বাদ করো। তারপর দেখো আমরা টুকটুক করে হেঁটে হেঁটে চলে এসেছিলাম মন্দিরের ভেতরে। এইদিকে আমার প্রণাম করা দেখে দেখো আমার মেয়েটাও কত সুন্দর প্রণাম করছে। ঠাকুর যেন ওর মনের আশা পূর্ণ করে, ঠাকুর যেন ওকে ভালো রাখে। আমি সবসময় এই কামনাই করি একটা মা। যেহেতু ব্রাহ্মণ আসতে এখনো অনেকটা লেট আছে, তার জন্য হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা খেলছিল, আর আমরা হচ্ছে বসে বসে দেখছিলাম সব দর্শক। এদিকে ছেলেদের খেলা কমপ্লিট হওয়ার পর এখন দেখো মেয়েরা হচ্ছে খেলছে। দেখো এরা কত সুন্দর লাফিয়ে লাফিয়ে খেলছে। আসলে কি বলবো গাইস, ফুর্তি লাগে, মানে আমারও দেখে খেলতে ইচ্ছা করছিল, তবে গ্রামের বউ তো ওর জন্য যায়। ফাইনালি 9:30টার দিকে হচ্ছে ঠাকুর মশাই চলে এসেছে। তারপরে যে দেখো আমরা সবাই পুজোতে বসে গেছি, এখনো পেছন দিয়ে লোকজন বসেনি, অঞ্জলির সময় হচ্ছে লোকজন ভরে যাবে। ঠাকুর মশাই আরতি কমপ্লিট করার পরে বসে গেছে মন্ত্র পড়ার জন্য। আর যেহেতু একটু পরেই অঞ্জলি শুরু হয়ে যাবে, তার জন্য দেখো চারি সাইড দিয়ে কত লোকজন ভরে গেছে। এখানে হচ্ছে ঠাকুর মশাই যজ্ঞ করছিল, তার জন্য সবাই মাথায় ঘুমটা দিয়ে বসে গেছে। আর এটা বলে সবাই যে যজ্ঞর ধোঁয়া নাকি মাথায় লাগলে পরে চুল উঠে। ফাইনালি অনেক সময় মন্ত্র পড়ার পরে তারপর হচ্ছে আমাদের হাতে ফুল দিয়ে দিয়েছে অঞ্জলির জন্য। আর যেহেতু মাইকটা একটু নষ্ট হয়ে গেছিল, ওর জন্য হচ্ছে সবাই কাছাকাছি চলে এসেছিল ঠাকুর মশাই যাতে মন্ত্রটা শুনতে পারে তার জন্য। আর দেখো সব ছেলেরা হচ্ছে দাঁড়িয়ে গেছে, আর আমরা হচ্ছে মেয়েরা সব নিচে বসেই অঞ্জলি হতে দিচ্ছিল। ফাইনালি অঞ্জলি কমপ্লিট হওয়ার পর দেখো সবাই ফুল ছিটাচ্ছিল ঠাকুরের উপর, সবাই ফুল দিচ্ছিল। আর এদিকে আমার মেয়ে বলেছিল তোর জন্য ঠিক মতো দিতে পারিনি। আর সবাই বলছিল গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া, আসছে বছর আবার। তারপরে পুজো টুজো কমপ্লিট হওয়ার পর উঠে গেছি আমরা সবাই মিলে খিচুড়ি প্রসাদ খাবো তার জন্য। আর এদিকে দেখো রিঙ্কি ওরাও সবাই চলে এসেছে। এদিকে আমরা পুজোয় বসেছিলাম, ওরা পুরোটাই হচ্ছে বোরিং হয়ে গেছিল। ওই যে 3জন একদম একটু পরপর বলছে কখন হবে কখন হবে, মানে আমরা পুজো করছি এরাই বিরক্ত করে মেরে ফেলেছে। আর এইদিকে দেখো খিচুড়ি প্রসাদ
আনার জন্য আমার একটা দেওয়াকে হচ্ছে ওরা বলছিল যে এনে দিতে, এরা দুজন নাকি লজ্জা পাচ্ছে। তারপর ফাইনালি আমাদের খিচুড়ি প্রসাদ খেয়ে, ফল প্রসাদ খেয়ে আমরা হচ্ছে বাড়ির দিকে চলে এসেছিলাম। আর তোমরা একটু কমেন্ট করে জানিও আমার এই ব্লগটা কেমন হয়েছে।